হরিয়ানার কুরুক্ষেত্র জাট ধর্মশালায় 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 23তম অল ইন্ডিয়া শোটো কাপ 23তম ISKF জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয় বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণে। তারা এসেছিলেন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি থেকে। 500-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছে। পাশাপাশি তারা চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণে। আসামের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। তামিলনাড়ুর প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিল। ISKF ইন্ডিয়ার কার্যনির্বাহী সম্পাদক সেন সেই শেখ লালুরের তত্ত্বাবধানে ISKF ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শিবকুমার পাঞ্চলের নির্দেশনায় ISKF ইন্ডিয়ার সমস্ত রাজ্য জেলার চিফ ইন্সপেক্টরদের অক্লান্ত পরিশ্রমে প্রতিযোগিতা সাফল্যের সাথে পরিচালিত হয়। কলকাতা জেলার 21 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। কোচ হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেন সি পারমিতা ব্যানার্জি। 15টি স্বর্ণপদক, 10টি রৌপ্যপদক, 14টি তাম্রপদক পেয়েছে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণে। তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। 16ই জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে জানালেন সেনসি শেখ লালু। করার পেছনে যে কারণটা হচ্ছে যে বিগত 10 বছর পর আমাদের ISK বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল টিম কারাটেতে চ্যাম্পিয়ন হয়েছে। 23rd ISK ইন্ডিয়া ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপে, যেটা জাট ধর্মশালা হরিয়ানা কুরুক্ষেত্রতে 5 থেকে 7 জানুয়ারিতে হয়েছিল। সেই অনুষ্ঠানে আমাদের ISK বেঙ্গল ভারতবর্ষের 12খানা স্টেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই সংবাদটা আমাদের প্রেস বন্ধুর মারফতে আমরা ভারতবর্ষে এবং বাংলার প্রত্যেক ঘরে আমরা পৌঁছে দিতে চাই। তো আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের উপস্থিত আছেন আমাদের দমদম গোরাবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর অলোক গুহ, এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের দমদম গোরাবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সম্পাদক রঞ্জিত ভৌমিক মহাশয়। আর আমাদের পেছনে যে স্টুডেন্টরা দেখছেন তারা প্রত্যেকে 3টে করে বিভাগে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। টোটাল আমাদের 21 জন কলকাতা ডিস্ট্রিক্ট থেকে, 21 জন টোটাল বাংলা থেকে আমাদের 67 জন পার্টিসিপেট করেছিল। আর আমরা গোল্ড পেয়েছি 120টা, আমরা গোল্ড পেয়েছি, সিলভার পেয়েছি আমরা 65টা সিলভার পেয়েছি, এবং 75টা আমরা ব্রোঞ্জ পেয়েছি। কারণ এতগুলো মেডেলে হচ্ছে আমাদের প্রত্যেক স্টুডেন্টই 3টে করে ক্যাটাগরিতে ইভেন্টে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর আমাদের ক্লাব সংগঠন যেগুলো রয়েছেন, দমদম গোরাবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিনভাবে যে প্রচারটা চালাচ্ছে নারী শক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সেলফ ডিফেন্স করার জন্যে, তো তার একটা ফলস্বরূপ এই নারীরা এগিয়ে এসছে, মেয়েরা এগিয়ে এসছে, এবং তার স্টুডেন্ট স্ট্রেংথটাও আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং সমস্ত ব্রাঞ্চে একটা নারীদের যে নিজস্ব উদ্যোগের এবং সবার প্রচেষ্টায় যে হচ্ছে সেটা একটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সকলের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে কারাটে এমন একটা স্পোর্টস, যে স্পোর্টসের মারফতে 100% মেন্টাল ফিজিক্যাল ফিট থাকা যায়, এবং সমাজের একটা প্রত্যেক খেলারই, আমি কারাটে বলবো না, প্রত্যেক খেলারই মারফতে সমাজে একটা বড় পরিবর্তন আনা যায় এবং সমাজকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে রাখা যায়। তো সমাজ যদি সুষ্ঠু না থাকে তাহলে দেশ এবং কান্ট্রিটায় কোনোটাই থাকবে না। তো আমাদের প্রথম চেষ্টা হচ্ছে যে এই খেলার মারফতে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে আগে খেলাধুলা করো, পরে পড়াশোনা করো, হ্যাঁ, মন খুলে ফুটবল খেলো। তো সেই খেলাটাই যদি আমরা আগিয়ে আনতে পারি তো ভারতবর্ষ, আমাদের দেশ আগে অবশ্যই যাবে। হ্যাঁ, স্পেশাল কি আছে যাতে বাচ্চারা বা অভিভাবকরা এইটাকে যুক্ত করবে তাদের বাচ্চা?
খুব ভালো প্রশ্ন। আমি এই অ্যান্সারটা খুব কম মিডিয়ার সামনে বলেছি, কিন্তু এটা আমার মনে থাকে, কিন্তু মিডিয়ার বন্ধুরা কখনোই আমাকে এই প্রশ্নটা করেনি। সেটা প্রথম হচ্ছে যে আজকে এশিয়া কান্ট্রিতে একটা দেশ আছে, দুটো দেশ আছে, দুটো দেশ আমি নাম বলি, সেটা হচ্ছে জাপান এবং হচ্ছে চীন। ওরাও এশিয়া মহাদেশে, আমরাও এশিয়া মহাদেশে, কিন্তু এই দুটো কান্ট্রি অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা অনেকটা পিছিয়ে আছি। কিন্তু তারা এগিয়ে যাওয়ার পেছনে একটাই হচ্ছে মার্শাল আর্ট, ক্যারাটে। তাদের রন্ধে রন্ধে মার্শাল আর্ট এবং ক্যারাটে ঢুকে আছে, এবং ক্যারাটের যে উইলিং পাওয়ার, একটা মানুষের মধ্যে যে পরিবর্তন কর্মক্ষমতাটা যেটা তুলে রাখে, সেটা অন্যান্য স্পোর্টসের মারফতে সেটা নেই। আজকে এই যে শ্লোক সন্ধানীর যে সায়েন্সটা যেটা জাপান এবং চীন পেয়েছে, তারা এটা কিন্তু কন্টিনিউ নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্যারাটে মার্শাল আর্ট আমাদের দেশের উৎপত্তি, কিন্তু আমরা দেশের মানুষরা অত কদর করে না। আজকে যারা এই মঞ্চে রয়েছে তারা কদর করে বলে আমরা কিছুটা এগিয়ে আসতে পেরেছি। তো এই ক্যারাটের জন্যেই কিন্তু এই দুটো কান্ট্রি পৃথিবীতে টপমোস্ট আছে। এবং আর যে কান্ট্রিটা স্পোর্টসে, আপনি অলিম্পিকে দেখবেন, যে কান্ট্রিটা স্পোর্টস রিলেটেডের বেশি মেডেলিস্ট আনছে অলিম্পিক থেকে, তারাই দেখুন আজকে পৃথিবীতে টপমোস্ট কান্ট্রি। তো আমি বলবো স্পোর্টস এমনই একটা জিনিস যে একটা কান্ট্রিকে, একটা দেশকে একটা শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত, মাঠমুখী হওয়া বা ক্যারাটেমুখী হওয়ার জন্য কি বার্তা? হ্যাঁ, এটা তো আমাদের এই ক্লাব বলুন, আমরা বলুন, আজকে মিডিয়া বন্ধু বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, হানসি প্রেমজিৎ সেন, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে যে মানে বাচ্চারা মোবাইল থেকে এসে মাঠে ফিরে আসুক। এবং আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের ক্লাব কর্তৃপক্ষ সবাই একটা প্রচেষ্টা করছে যে মোবাইলের ভালো দিকটা রেখে খারাপ দিকটা না ইউজ করে যাতে মাঠে ফিরে আসে। তো আমি আরও গভর্নমেন্ট আধিকারিক যারা রয়েছেন তাদের আরও অনুরোধ করব যে আরও ইভেন্ট বাড়াতে, এবং বাচ্চাদের সুযোগ সুবিধা যদি আমার মনে হয় আসে, গার্জেনরাও পড়াশোনা থেকে একটু বিরত দেখে বাচ্চাদের পাঠাবে, এবং বাচ্চারাও কিছু সুযোগ সুবিধা পেলে, স্পন্সর পেলে, আর্থিক সুযোগ সুবিধা পেলে হবে। যেন এই পেছনে যে বাচ্চাগুলো আছে সবই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই শ্রীলঙ্কা সামনে মার্চ মাসে 2 তারিখ থেকে 5 তারিখ শ্রীলঙ্কা আছে, তারপরে সিঙ্গাপুর রয়েছে, তারপর ইউএস রয়েছে। তো এতগুলো বাচ্চারা অলরেডি সিলেক্টেড হয়ে গেল এখান থেকে, কিন্তু আমরা নিয়ে যেতে পারবো কতটা মানে সেটাই ভাবছি, কারণ স্পন্সরশিপ পাবো কি না এবং গভর্নমেন্ট সেটা দেবে কি না, সেটা একটা বড় দ্বন্দ্বের। আজকে যে ট্র্যাকশুটগুলো পরে রয়েছে দেখছেন, এই ট্র্যাকশুটটা আমরাও দেওয়ার মানে হন্যে হয়ে খুঁজে পেয়েছিলাম। আজকে দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন, তার কাছে আমি যখন এই কাদর আপ্যায়নটা আমি আবেদনটা করি, তারা সমস্ত বাচ্চার বাংলার 67 পার্টিসিপেটেড ট্র্যাকশুট তারা স্পন্সর করেছে, এবং এই ট্র্যাকশুট পরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। এইটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এরকম অনেক ক্লাব এবং সংস্থা যদি এগিয়ে আসে, তাহলে আমরা এই জায়গাটাকে ফুলফিল করতে পারবো। এমনি শুধু খালি হাতে কিছু হবে না। আপনাদের তো একটা বড় অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে কখনো সরকারের কাছে আবেদন করেছেন? আবেদন করা হয়েছে, দীর্ঘদিনভাবে লড়াই করা চলছে, এবং ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে প্রত্যেকবার আমরা কেন্দ্রীয় মন্ত্রী থেকে এবং রাজ্য মন্ত্রী থেকে আমরা সবার কাছেই আবেদন করেছি, এবং এটা কোর্টে অত কেসও চলছে যাতে আমাদের অলিম্পিকের মধ্যে এটা ইনক্লুড করা হয়, বেঙ্গল অলিম্পিকের মধ্যে আমাদের এটাকে মান্যতা দেওয়া হোক। তো এর লড়াইটা কন্টিনিউ চলছে আমাদের এখন। আমরা 2020-তে টোকিও অলিম্পিকে আমরা এনলিস্ট হয়েছিলাম, তারপরে 2024 প্যারিসে আমাদের ওটা এনলিস্ট থেকে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়, এবং আগামী দিনে করবে কিনা সেটা তো আরও বড় আধিকারিক যারা আছে, আমাদের আরও সিনিয়র ক্যারাটে মাস্টার যারা আছে, অ্যাসোসিয়েশন মেম্বার আছে, তারা এটা আরও ডিটেলস বলতে পারবে। তো আমাদের এখানে অনেক দিন ধরেই বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং সে অন্যত্রও দেয়, এবং তার এই যে ক্যারাটেতে লিডারশিপ, এইটার জন্যে আমরা গর্বিত। আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেরা গেল কুরুক্ষেত্রতে, তারা ওখান থেকে যে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করে নিয়ে এলো, এর জন্যে আমরা সকলে তাদের প্রশংসা জানাই এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে ক্যারাটে একটা মার্শাল আর্ট। এইটা দিয়ে আমাদের এখানে আমরা বাচ্চাদের
তাদের আমরা বলে থাকি যে এইটা শিখলে তারা আত্মরক্ষার জন্যে তারা করতে পারবে এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে। আপনারা একটু আগে যে কথা বলেছেন যে মোবাইল ফোনের ব্যাপারে, আজকাল দেখতে পাচ্ছি যে আমরা সমাজের সর্বস্তরে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে মোবাইল অ্যাডিকশান, মোবাইল নেশা এটা খুবই বেশি হয়ে যাচ্ছে। তার ফলে তারা নিজেদের মধ্যে তারা যে ইন্টারাকশান, মেলামেশা এগুলো সবই হ্যাম্পার করছে এবং এর জন্যে বিভিন্ন অসুখেও তারা ভুগে থাকে। সেইগুলোর জন্যে আমাদের আজকের দিনে এই সুশৃঙ্খল এই যে মার্শাল আর্ট এবং শরীরের যে দেহ পরিচর্যা বা পরিচালনা করা, এইটা আজকের দিনে খুবই দরকার। আমরা সবসময় বাচ্চাদের তাদের ইয়ে করে থাকি যে এগিয়ে এইসবের দিকে তারা যেন নজর দেয় এবং তারা সবসময় এই সমস্ত শরীর চর্চার মাধ্যমে তারা সুশৃঙ্খলতা শেখে এবং আত্মবিশ্বাস গড়ে তোলার জন্যে তারা যেন এই পথ বেছে নেয়। আমার নাম ডাক্তার অলোক কুমার গুহ। আমার সেকেন্ড টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড। অবভিয়াসলি যেরকম সবার লাগে একটা প্রাউড ফিলিং আসছে নিজের জন্য প্লাস নিজের সেন্সিদের জন্য, কারণ ওদের হার্ডওয়ার্ক ছাড়া তো হতো না। তো ওভারঅল যদি বলতে যাই খুব একটা প্রাউড মোমেন্ট আর একটা খুব জয়াস মোমেন্ট যে আমরা এত দূর বেঙ্গল আবার চ্যাম্পিয়ন হয়েছে ফর কনজিকিউটিভলি সেকেন্ড ইয়ার। তো ইটস আ গ্রেট উইনিং মোমেন্ট অ্যান্ড গ্রেট অপরচুনিটি উই গট ফর প্লেইং ন্যাশনাল ইন দ্য কুরুক্ষেত্র, অ্যান্ড দিস ইজ ওয়ান্স অ্যাগেন আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর আস। ইন ফিউচার চেষ্টাটা করব আরও এটাকে ক্যারি অন করার, বিকজ আমাদের দিকেই তাকিয়ে আমাদের সেন্সিরা রয়েছে, সেন্সি শেখ লালু, সেন্সি সুমন সাহা, তারপর আমাদের বাকি যে সেন্সিরা রয়েছে, এদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। আর চেষ্টা করব যে আমাদের থেকে আমাদের জুনিয়র যেরকম কি এরা রয়েছে, এরা যাতে আরও বেশি ইমপ্রুভ করতে পারে, এরা বেশি আরও যাতে ইন্সপায়ার হতে পারে, এদের একটা ইন্সপিরেশন হওয়ার চেষ্টা করব। অঙ্কিতা দাস। কতদিন ধরে শিখছো এখানে? বেশি দিন ধরে না। কোথায় এটা কোথা থেকে দিচ্ছে? এক্ষুনি দিল। কেমন লাগে তোমার ক্যারাটে? ভালো। খুব ভালো লাগে। ক্যারাটে পুরোপুরি পারো এখন কিছু করতে? সেন্সি তোমাদের কতটা সহযোগিতা করে? ভালো। সেন্সি কতটা হেল্প করেছে? অনেক। কেমন লাগে ক্যারাটে করতে? ভালো। ফিউচারে কি ইচ্ছা আছে? আর্মি হওয়ার। তোমার নাম বলবে? সৌম্যদীপ দেবনাথ। মিনিমাম দিনে 2 ঘন্টা 4 ঘন্টা মতন প্র্যাকটিস করি এবং আমাদের এটা আমার বিশেষ করে এটা 10 বছর চলছে, আমরা ক্যারাটের সঙ্গে রিলেটেড আছি এবং আমি সমস্ত স্টুডেন্টদের বলবো যে তারাও এই ক্যারাটে বা যে কোনো স্পোর্টস লাইনের সাথে যাতে যুক্ত থাকে, যাতে তারা ফিজিক্যালি ফিট থাকে এবং মেন্টালি ফ্রেশ থাকে। যার জন্য আমি সকলকেই বলবো যে কোনো স্পোর্টস লাইনের সঙ্গে অন্তত যুক্ত থাকে এবং প্র্যাকটিসটা যেন করে যে কোনো রকম। নিরুপম সেন্সি।